আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম বাবার বাড়ির দ্বিতীয় ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আগের ব্লগটা শেষ করার ঠিক পর মুহূর্ত থেকেই এই ব্লগটা শুরু করে দিলাম। আগের ব্লগটা যারা দেখেননি তারা গিয়ে অবশ্যই আমার আগের ব্লগটা দেখে আসতে পারে। সেই ব্লগে ছিল আমি আজকে সারাদিন বাবার বাড়িতে এসে কি করলাম, আর এখন রাতে 10টা বাজে আবার একটি নতুন ব্লগ শুরু করে দিলাম আপনাদের জন্য। এইখানে রাতের 10টা বাজে একটু চটপটা খেতে ইচ্ছে করছিল, তাই এখানে নিয়ে বসেছি বুট আর ঘুগনি। এগুলো এখন সুন্দর করে আমরা সবাই মজা করে খাবো। এখানে রিয়া সুন্দর করে একটা টক বানিয়ে নিয়েছে, তেঁতুলের টক, স্পেশালি ওর হাতের। এটা কিন্তু অনেক টেস্ট হয়। রিয়া যখনই এই টকটা বানায় তখনই বুট ঘুগনির টেস্ট অসাধারণ হয়ে যায়। এই টকটার জন্য এই টকটা ও খুব বেশি মজা করে বানায়। এখানে সুন্দর করে আমাদের সকলকে পেঁয়াজ দিয়ে টক দিয়ে ডেকোরেশন করে দিচ্ছিল। আমার মনে হয় বাবার বাড়িতে আসলে শুধু আমার না, আমার মতো প্রত্যেকটা মেয়েরই এরকম এলোমেলো খাওয়া দাওয়া হয়ে যায়, এলোমেলো সব কিছুর রুটিন হয়ে যায়। যেহেতু আমি বাবার বাড়ি এসেছি তাই শুধু এনজয়ের দিকেই খেয়াল করব, কোনো ডিসিপ্লিন রুলস কোনো কিছুরই কোনো ফলো করার প্রয়োজন নেই। তাই রাতের 10টা বাজে আমরা বসে পড়লাম আমরা সবাই মিলে বুট ঘুগনি বাগার খাওয়ার জন্য। এই বুট ঘুগনি বাগারটা আম্মু রান্না করেছে, অনেক বেশি টেস্ট হয়েছে, আর সেই সাথে এই তেঁতুলের টকটা অসাধারণ স্বাদ ছিল। যারা যারা টক ঝাল এগুলো খেতে পছন্দ করে আমি শিওর তাদের কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই মুখে পানি এসে পড়বে, কারণ এই তেঁতুলের টকটা দেখে মুখের পানি কিন্তু ধরে রাখার মতো ছিল না। এখন আমি এখানে আমার বাটিটার মধ্যে আরও বেশি করে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি যেন ঝাল হয়। ঘুগনি মাখা খাবো অথচ ঝাল হবে না, তাহলে তো এটা স্বাদই আসবে না। এখানে আমি বেশি করে পেঁয়াজ আর সেই সাথে মরিচ ফাঁকি দিয়ে নিয়েছি আমার। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মরিচের সাথে মিক্সড করে নিচ্ছি, সেই সাথে তেঁতুলের টকের সাথেও মিক্সড করে নিচ্ছি। এটাকে সুন্দর করে মাখিয়ে তারপর এটাকে খেতে যা টেস্ট। কেমন স্বাদ? রিয়া তো এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর ওকে কেমন স্বাদ জিজ্ঞেস করাতে ও একদম হেসে দিল। মানে ওর চেহারা দেখে বোঝাই যাচ্ছে এটার টেস্ট কত অসাধারণ। আমিও এটা মুখে দিয়ে দেখি, ওফ সেরকম স্বাদ লাগছিল। কি কর আমাদের একটু খাবার বানাতে? হুম, আসো আসো, আসলে তো দেবো, না হলে দেবো কিভাবে? আস্তে টকটা দিয়ে বেশি মজা লাগে। টকটা দিয়ে পুরো লক্ষ্মী বাজারে এলোমেলো টাইমে এলোমেলো খাওয়া দাওয়া করার স্বাদই কিন্তু আলাদা। খেতে খেতে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, আপনারা যারা যারা আমার ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল, আর তাদের কমেন্ট দেখে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যারা আমাকে কোনো কমেন্ট করেন না তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিও দেখে আপনাদের মন্তব্য ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখার পর একটি লাইক করে দিতে অবশ্যই ভুলবেন না। এখানে আমরা বসে বসে অনেক মজা নিয়ে খাচ্ছিলাম। আম্মুর বাসায় আসলে আম্মু এত বেশি নাস্তার আয়োজন করে রাখে, কোন টাইমে কোনটা খাবো সব কিছুই এলোমেলো হয়ে যায়। আর আমি আসার আগের থেকেই শুধু প্ল্যানিং চলতে থাকে, এবার আসলে এটা খাবো ওটা খাবো, সব কিছু আম্মু আগেই প্ল্যানিং করে রাখে। এটা আমার বিয়ের পর থেকেই এই কাহিনী, এত বছর ধরে আমি যখনই আম্মুর বাসায় আসি তখনই একটার পর একটা খাওয়া দাওয়ার ওপরেই থাকতে হয় আমাকে।
গুড মর্নিং সবাইকে। পরের দিন সকাল থেকে আবার শুরু করছি ভিডিওটা। কালকে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করা হয়নি। সবাই মিলে গল্পগুজব করতে করতে রাতের খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়েছে, সেই সাথে ঘুমাতেও অনেক রাত হয়ে গিয়েছে, তাই আর ভিডিও করা হয়নি। ভাবলাম সকাল থেকেই আবার ভিডিওটা স্টার্ট করা যাক। এই তো এখানে ঘুম থেকে উঠে সবাই মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গিয়েছি। এখন এখানে নাস্তার আয়োজন করা হচ্ছে, মানে আমাদের ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে। আর আজকে আমরা ব্রেকফাস্টে খাবো হলো স্যান্ডউইচ। এখানে বউ শাশুড়ি মিলে ঘুম থেকে উঠেই একবারে লেগে গিয়েছে ব্রেকফাস্ট রেডি করার তোড়জোড়ে। একটা রুটি, আরে একটা রুটি দাও মানহার হাতে। রুটি হুম, খেলো এই যে 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 এত বড় পাতলা পিস নাই? ছোট করে দিই আর জল চা দেখা করে না 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 রুটি নাও। তুই যে লইতে চাইলি এর মুড নাই দিয়ে দেখানি দিয়ে দিই এই রুটি কি এক পিসের মধ্যে বড় এটা নিয়ে নিস সস সস অনেক করে আরেকটা তো বড় আরো বলেছি যে মানে আরো লাগবে বলেছি একটা মধ্যে বড় এই চিজটা না করলে না এটা কাগজটা রাইখা নাও নাইলে আর পিছলে যেন না যায়। ও ওটা দিলে তো এতক্ষণ দিয়ে দিত দিতাম তাড়াতাড়ি যেটা কিলো এখন এখানে স্যান্ডউইচগুলো রেডি করে ওভেনে দেওয়া হয়েছিল, হয়ে গিয়েছে, তাই ভাবলাম আমি নামিয়ে নেই। দেখো তো এদিকে তোর আর মান ধরে ঠিক আছে। চিনি সস আগে খোলাই তো না বহুত দেলা কি তো ভাই অসুবিধা হইলা আজ বাবা মেয়ে অনেক দাও আচ্ছা সসের স্মেল আর আরে সবাই মিলে স্যান্ডউইচ রেডি করে এখন বসে পড়লাম সকালের নাস্তা করার জন্য। আর এখানে মানহার শরীরটা অনেক খারাপ ছিল, মানহা অনেক কাশি হয়েছিল, তাই সমানে কেসেই চলেছিল। মানহা প্লাস মানহার মামা এই দুজন হলো ঘরের মধ্যে অসুস্থ রোগী হয়ে গিয়েছে। দোনোজনের ঠান্ডাতে মুখে কোনো স্বাদ কিছুই লাগছিল না। বাচ্চা মানুষ যেহেতু অল্প একটু জ্বর ঠান্ডা হলেই একবারে ভেঙে পড়ে, আর আমার মানহা তো একবারেই খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাইও কোনো কিছুই খেতে চাচ্ছিল না। সারাদিনই শুধু কান্নাকাটি খ্যান খ্যান এরকমই করে যাচ্ছিল। এখানে আমি বসে আমার স্যান্ডউইচগুলো খাচ্ছিলাম। একটা স্যান্ডউইচ কমপ্লিট করার পর আমি এখানে আরেকটা স্যান্ডউইচ নিয়েছি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল সকালের এরকম হালকা পাতলা নাস্তা, আর যদি হয় আনকমন কোনো কিছু তাহলে কিন্তু মুখের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর এটা হালকা পাতলা বলবো না, হালকা পাতলা বললে ভুলই হবে, কারণ আমরা কিন্তু একবারে পেট ভরেই খেয়েছিলাম। ভাও ভূত, আমাদের ঘরে সব এখন ভূতের আমদানি। এই যে ভূত, আরেকটা ভূত আছে আমাদের ঘরে, আসেন দেখাই। এই যে ভূত, এটা হইলো 3 নাম্বার ভূত। আরেকটা ভূত আছে, সেটাও দেখাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। সেই ভূত এখনো রান্না করছে, রান্না করা শেষ হলে ভূত সাজবে। আমাকে কিরকম লাগছে গাইস কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই যে এখানে রান্নাঘরে রান্না বাড়ার আয়োজন চলছে। এটা খাসির মাংস ভুনা, এটা রান্না হচ্ছে। আর এখানে ডাল, আমডাল অলরেডি রান্না করা কমপ্লিট। আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন দেখেন গাইস। ভালোবাসা, ভূত আর ভূতনির ভালোবাসা।
উনি আজকে সাজুগুজু করছে কারণ ওনার শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, এর জন্য রূপচর্চা করছে। এদিও মাংস করে দেখা আজকে আমরা সবাই রূপচর্চায় ব্যস্ত হয়ে গিয়েছি রান্না বাড়ার পাশাপাশি। যে লাগিয়ে দেখছে তার চেহারাটা দেখি। সবাই একবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি কচু ভুনা। এই কচু ভুনাটা আম্মুর হাতের খুব বেশি স্বাদ হয়, মানে আমার স্পেশালি বেশি ভালো লাগে। এখানে আমি কচু ভুনা দিয়ে খাচ্ছি আর সেই সাথে নিয়ে নিয়েছি খাসির মাংস। এখন আমরা ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। আর এটা হলো আম ডাল। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমাদের আরো কাজ আছে, যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে। সব থাকবে আমার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।